আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ বিদেশ এবং দূর দূরান্ত থেকে আপনারা যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখতেছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি হাসনা হেনা। তো অনেকগুলা পেঁয়াজ গড়ে আছিল, তারপরেও পেঁয়াজ নিয়ে আসছে আর আলু নিয়ে আসছে। তো আমি একটা কালকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যেহেতু আলু শেষ হয়ে গেছে, আলু আনবে এটা আমার জানা আছে, আর আলু আনলে সাথে পেঁয়াজও নিয়ে আসবে। তো পেঁয়াজ রসুন আর আলুগুলো আমি সুন্দর করে রেকের ভিতরে উঠাই নিচ্ছি। রেকটা কালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকাই নিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। এখন আমি রেখে দিচ্ছি। তো একটা তাকে রাখলাম আলু, একটা তাকে রাখছি পেঁয়াজ, আর একবারে উপরের তাকে রাখতেছি রসুন। আমি তো অনেকগুলা ছোটো রসুন ছিল বলে ওগুলা ব্লেন্ডার করে নিয়েছি, আর বড়োগুলা নিয়ে আসছে, কারণ যে শাক বা ডাল বিভিন্ন সময় আবার কুচি করে রসুন লাগে। তা বড়ো রসুনগুলো কুচি করে তাড়াতাড়ি কাটা যায় এবং ইজি কাজ করা যায়, তার জন্য বড় রসুনগুলো নিয়ে আসলো। আর আমি আগের পেঁয়াজগুলো আলাদা করে নিই, যাতে আগেরগুলো আমি আগে খেয়ে নিতে পারি, সেজন্য এগুলো আলাদা করে রেখে দেই। তো প্রতিদিনের সকালবেলা হইলেই তো ঘুম থেকে উঠে যা যা করা লাগে, যে আমি আজকে যা রান্না করব ফরাসের বিচি কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি একদম ফুলে টুইটুম্বুর হয়ে গেছে, এগুলা ক্লিন করব। আর এগুলা ক্লিন করতে চিংড়ি মাছ যেরকম আর কচুর লতা পরিষ্কার করতে যেরকম সময় লাগে, এই ফরাসের বিচি আর সিমের বিচি পরিষ্কার করতে এতগুলা সময় লাগে, আমি বিরক্ত হয়ে গেছিলাম। তার মধ্যে আমি ভাত বসাই দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর আমি সিমের বিচি রান্না করব আপনার বাইং মাছ দিয়ে, আর আজকে দুন্দুল রান্না করব পুঁটি মাছ দিয়ে। আমি মাছগুলা মশলা লাগাইয়ে রেখে দিয়েছি এর ভিতরে, আর আমি দুন্দুলগুলাও কেটে নিচ্ছি। কিন্তু ফরাসের বিচি অর্ধেকগুলা পরিষ্কার করছি, আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার একটু বাহিরে যেতে হবে দরকারি কাজে, তাই একটা তরকারি রান্না করেই বের হয়ে যাব। আমি দুন্দুলের তরকারিটা বসাই দিয়েছি, আর আমি যেভাবে দুন্দুলের তরকারিটা রান্না করতেছি এভাবে দুন্দুলের তরকারি রান্না করলে খুবই মজা হয়। যারা আমার ভিডিওটি দেখতেছেন, নতুন যে আপুরা আপনারা রান্না করতে পারেন না, আমার এই রান্নাগুলো ফলো করলে আপনাদের অনেক উপকারে আসতে পারে, আপনারাও এরকম রান্না করে নিতে পারবেন। আর যারা রান্না বান্না জানেন ওরা তো আর এগুলা দেখার শিকার কিছুই নেই। আমি যেভাবে রান্না করি মাশাআল্লাহ ভালোই, খাওয়ার সময় দেখি ভালোই লাগে। তো দেখতে থাকুন। আমি পেঁয়াজ লাল করে দেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু পানি দিয়ে সব মশলা অ্যাড করে নিয়েছি। এখন যে আমি দুন্দুল আর আলু কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো ভালো করে কষিয়ে নিব। একসঙ্গে কতগুলা কাজ করি জানেন না, এইদিকে তরকারি বসাইছি আর ওইদিকে মাছ ভাজি হতেছে, আবার বিচিও যতটুক পারি টুকটাক করে করতেছি। এখন আমি একটা আলুর মধ্যে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি মাছ ভাজি করে দিয়ে দিলাম। আর আমার ঘরে ধনিয়া পাতা ওয়ালিদের বাবা খায় না, তাই ধনিয়া পাতা দিলাম না। ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগে, সে খায় না করে আমিও এখন আর ধনিয়া পাতা স্কিপ করি। তা আমি বাইং মাছগুলো বেজে রেখে দিচ্ছি, রেখে দিয়ে চলে যাব আমরা বাহিরে, একটু শপিংয়ে যাব। হালকা পাতলা কেনাকাটা আছে, তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে চলে যাব বাহিরে। আমি একা যাব না, মানে আমরা দুজনেই যাব। আসার পরে বাকি বিচিগুলা বাছবো, পরিষ্কার করব, তারপরে রান্না করব। ও আসার সময় নিয়ে আসছে আমার জন্য রুটি আর কেক। আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাই নাই। আমার একটা খারাপ অভ্যাস, সকালবেলা আমি কিছুই খেতে পারি না, সেজন্য আমার আরও ওজন কমতেছে না। সকালবেলা আমার চা, রুটি, কেক, বিস্কিট এগুলো হইলেই হয়। এই যে বের হয়ে গেলাম,
সবাই একসঙ্গে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর মার্কেটে গিয়ে দেখি আজকে শনিবার, এখানে নাকি শনিবারে সব শপিং মলগুলো বন্ধ থাকে। গিয়ে অনেক বড় ডোজ খাইলাম। পরে ভাবলাম যেহেতু আসছি তাইলে জরুরি কিছু ফল ফ্রুট ঘরে কিছুই নাই, ওগুলা নিয়ে যাই। দুজন মিলে কাঁচা বাজারে ঢুকলাম। ঢুকে যে পেঁপে নিয়ে আসছি 2 কেজি, মালটা, পেয়ারা, তারপরে বরিশালি আমরা বরিশালি আমরা বলি সিলেটিরা, তো যাই হোক এটা আমরাও নিয়ে আসছি। পেঁপেগুলা মাঝে মধ্যে খাই, আমরা ভালো লাগে। আর সেই নিয়ে আসছি একটা আমার পছন্দের খাবার, নাগামরিচ। আমরা নাগামরিচ বলি, আপনারা হয়তো বোম্বে মরিচ নামে চিনবেন। এই বোম্বে মরিচ খাইতে যে মজা লাগে, খুবই ভালো লাগে, আর ঝালও লাগে। আর আরেকটা নিয়ে আসলাম বাজারের, দামি দামি বাজার। এই কাঁচামরিচগুলো প্রচুর দাম, 50 টাকা 250 গ্রাম। আর যে সিম নিয়ে আসছি আর টমেটো নিয়ে আসছি, এগুলা বাজারের মধ্যে সেরা দামি বাজার আমার কাছে মনে হইলো। আর গাজর বেশি নিয়ে আসতে পারি নাই, 2টা গাজর নিয়ে আসছি বাবুর খিচুড়িতে দেওয়ার জন্য। বড় বড় 2টা গাজরেই আপনার হাফ কেজি হয়ে গেছে গাজরের যে দাম। আর নিয়ে আসছি একটা খাসির মাথা, বড় একটা খাসির মাথা। যেদিন রান্না করব আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। খাসির মাথা রান্না করে ঝুল করে রান্না করে খাইলে খুবই ভালো লাগে। এই আজকে জানিয়ে আসলাম, এই আর কি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এই পর্যন্ত আমার সাথে যারা ছিলেন মূল্যবান সময় দিয়ে, আর আমাকে আমার ভিডিও দেখে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে ভালোবাসা দিবেন। আর নতুন নতুন যে আপুরা আমার ভিডিও দেখতেছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো বাসায় চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। এখন আজকে আর দোকানে যাব না, ভাবলাম তরকারিটা তাইলে বিচিগুলো ক্লিন করে নিয়েছি। এই বিচিগুলো বাছতে আমার যাটা অসহ্য লাগছিল, তারপরেও কি করব, নিজের কাজ নিজে তো করতেই হবে। বিচির তরকারিটা যখন বসাই, কারেন্ট নাই, অন্ধকারে মোবাইলের আলো দিয়েই রান্না। তো এইভাবেই কষ্ট করে জীবনটা যাচ্ছে আর কি। সারাদিনের ভিতরে কারেন্ট থাকে না, আর আমি বিচিগুলা তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর বিচির ডাল রান্না করতে বেশি সময় লাগে না, তারপরে আমি তাড়াহুড়া করছিলাম। মাছ ভাজি করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, মাছগুলোও দিয়ে দিলাম, বাইং মাছ। তরকারিটা অসাধারণ হয়েছিল। আর এটাতে ধনিয়া পাতা দিতেই হয়, যেহেতু আমরা ধনিয়া পাতা আমার ঘরে চলে না, তাই দেই নেই। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান সময় দিয়ে সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।